ইতিহাসে এমএ বিএড পাশ করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক। নাম সুভাষচন্দ্র দাস। এ এক অন্য সুভাষ। উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি। সেজন্য জুতো সেলাই করে সংসার চালানো এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। তবে তো জুতো সেলাই আজকে থেকে নয়। পড়াশোনার খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন। দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্যে পরিবর্তন আসেনি। এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এমএ বিএড পাশ করা সুভাষচন্দ্র দাস। উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকা সকলে চেনেন, সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে তার বসবাস। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এমএ পাশ করে সুভাষ। পড়াশোনার সময় কলেজের জীবনটিও তার ভালো ছিল না। পড়াশোনা সূত্রে বারাসাতে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কিন্তু প্রশ্ন, খরচ চালাতে তাকে জুতো সেলাই পালিশের কাজ করতে হতো। ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছলে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন। তারপরের বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই কাটে সুভাষের। সুভাষ জানায়, ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে। আইনি জটে আটকে নিয়োগ। তবে পুজোর আগে সেই জট কাটতে পারে। এবার কি তবে সুদিন ফিরবে? সেই অপেক্ষায় সুভাষ। নমস্কার, আমি চৌমাথায় কোনো দোকানে বসে জুতো সেলাইয়ের কাজ করি। আমি ইতিহাসে এমএ বিএড পাস করে কোনো চাকরি বাকরি কোনো কিছু না পেয়ে জুতো সেলাইয়ের কাজ বেছে নিয়েছি এবং কিছু পড়াশোনা কারণ আমি বিশেষ সম্প্রদায়ের মানুষ, প্রথম কথা। দ্বিতীয় কথা, বর্তমানে বাজারে আমার কোনো নিজস্ব কোনো জায়গা নেই। রাস্তার সাইডে একটা ছোটো দোকান, আমাদের এমএলএ সাহেবের নয়, এই দোকানটা আমি বসাতে পেরেছি এবং এখানে আমি কাজকর্ম করে খাই। এই যে উচ্চশিক্ষিত বিএড করা, তারপরেও এই চাকরি হয় না, আমি ২০১৬ সালে আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষাতে আমি উত্তীর্ণও হই এবং তারপরে ইন্টারভিউ দিলাম, প্যানেলের নাম উঠেছিল। কিন্তু তারপরে এই ব্যাপারটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হয়ে যায়, কেস কাবারি হয়ে যায়, যার ফলে এই ৮ বছর এইভাবেই ছিল। শুনছি এই কেসটা উঠে গেছে এবং পূজার আগে কিছু ছাত্রছাত্রী তারা রিক্রুটমেন্ট পাবে। তো আমিও আশায় বসে আছি যে যদি আমারও ভাগ্যে শিখেছে, কারণ আমি খুব গরিব পরিবার থেকে বিলং করি। পরিবারের অবস্থা খুবই খারাপ, যেখানে নিম্নান্তে পান্তা ফোড়া ঠিক এরকম একটা পরিস্থিতি। এক সময় তুমি রেলে যাতায়াত পড়াশোনা করতে? হ্যাঁ, আমি যখন রবীন্দ্রভারতী বিএ পাস করেছি সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তো ভীষণ খারাপ ছিল। সে সময় বাড়ি থেকেও 10টা পয়সা পাঠাতে পারতেন না। তো সে সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপরে একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তারপর একটা ঘটনা ঘটেছিল। আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই, এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না। তো যখন তিনি জেনে গেলেন, তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে, ভাই আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে, বেশি টাকা ভাড়া হয়েছে, তুমি চলে যাও। তো সেই সময় তারপরে আমি প্রায় ৩-৪ দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখান থেকে প্রায় ৭ বছর সেখানেই ছিলাম। তারপরে আমি এমএ বিএড শেষ করি। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র দাস, হিঙ্গলগঞ্জ, দক্ষিণ গোবিন্দকাটি।